السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আমরা সর্বপ্রথম সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করছি, যিনি আমাদেরকে আজকে জুবাইল দাওয়াহ গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, আমরা 100 কাবিরা গুনাহ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছি। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে যেটি আসলে খুবই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে যুবক যুবতী থেকে শুরু করে এমনকি বিবাহিত ব্যক্তিরা পর্যন্ত যেই অপকর্মে জড়িয়ে পড়ছে সেটি হচ্ছে জিনা ব্যভিচার, পরকীয়া ইত্যাদি। তো ইসলাম এই জিনা ব্যভিচার সম্পর্কে কী ধরনের পদক্ষেপ নিয়েছে বা এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছে সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, আমরা এক মহান জীবন আদর্শের অনুসারী। ইসলাম হচ্ছে মানব জাতির জন্যে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার। ইসলাম অত্যন্ত পুত, পবিত্র, পরিচ্ছন্ন এবং অত্যন্ত সুসভ্য জীবন আদর্শের নাম। ইসলামের মধ্যে কোনো নোংরামি, অশ্লীলতা এবং যে জিনিসটা ঘৃণিত এগুলোর স্থান নাই। ইসলাম মানুষকে পুত পবিত্র হতে শেখায়। সামাজিকতার ক্ষেত্রে একটি সুন্দর, রুচিশীল, সভ্য এবং শালীন সমাজ ব্যবস্থা গঠনের দিক নির্দেশনা দেয়। এই জন্যে ইসলাম সবসময় নোংরামি এবং অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সব ধরনের নোংরামিকে ইসলাম পরিপূর্ণভাবে এবং কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলে দিন যে আমার প্রতিপালক অশ্লীল কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছেন বা হারাম ঘোষণা করেছেন, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। অর্থাৎ ইসলামে প্রকাশ্য অথবা অপ্রকাশ্য সব ধরনের নোংরামি বা অশ্লীলতা কঠোরভাবে নিষিদ্ধ। রব্বুল আলামিন আমাদের জন্যে একটি পরিচ্ছন্ন জীবন ব্যবস্থার পূর্ব শর্ত হিসেবে অশ্লীলতা এবং নোংরামিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 70 থেকে 78 নম্বর আয়াতে এই সমস্ত অশ্লীল এবং নোংরা কার্যক্রমের ব্যাপারে সাবধান করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামা আল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইউখলাদ ফীহি মুহানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ বা অন্য কোনো উপাস্যকে ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ কোনো মানুষ হত্যা করে না ইসলামের বিধান ব্যতিরেকে। ইসলামের বিধান মানে কিসাস। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অথবা কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেউ যদি সমকামিতা লিপ্ত হয় তার শাস্তি মৃত্যুদণ্ড। কোনো বিবাহিত
নারী অথবা পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এগুলো হচ্ছে ইসলামের হক। এই জাতীয় ইসলামের হকের বাইরে যারা মানুষ হত্যা করে না, ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, কেউ যদি এই কার্যক্রমগুলি করে, অর্থাৎ এই যে নিষিদ্ধ কাজগুলো, তার মধ্যে একটি হচ্ছে জিনা করা, কেউ যদি এই কাজে লিপ্ত হয় তাহলে সে পাপিষ্ঠ হিসেবে পরিগণিত হবে এবং কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে এবং জাহান্নামের আগুনে সে অনন্তকাল ধরে অবস্থান করবে। তবে হ্যাঁ, সে যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে তাহলে ভিন্ন কথা। প্রিয় বন্ধুগণ, জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করার অর্থ আমরা একাধিকবার বলেছি যে শিরিক বা কুফরি ব্যতিরিকে অন্যান্য যত ধরনের গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, সে সমস্ত আয়াত এবং হাদিসের অর্থ হচ্ছে যে সে যদি হালাল মনে করে এই কাজগুলো করে তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, অথবা তার শাস্তি হচ্ছে অনন্তকাল ধরে জাহান্নামে থাকা। কিন্তু রব্বুল আলামিন তার অন্যান্য নেকির কারণে বা তাওহীদের উপরে থাকার কারণে অথবা ঈমানের স্বীকৃতি প্রদান করার কারণে তাকে ক্ষমা করে দিতেও পারেন, অথবা জাহান্নামের আগুনে নিক্ষেপ করার পরে তার শাস্তি মোচন হওয়ার পরে পুনরায় তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন যে যারা মানুষ হত্যা করে, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তারা পাপিষ্ঠ হিসেবে পরিগণিত হবে বা আখিরাতে এদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং জাহান্নামে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা ব্যভিচারের সমস্ত পথ বন্ধ করে দিয়েছেন, মানব জাতি যেন কোনোভাবেই জিনা ব্যভিচারে জড়িয়ে না পড়ে, এই জন্যে এর সকল দরজা রুদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা এরকম কয়েকটি পদক্ষেপ দেখি যেন সমাজে জিনা ব্যভিচার ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে ইসলাম কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে তিনি একটা জৈবিক চাহিদা দিয়েছেন। প্রত্যেকটি মানুষের মধ্যেই এই জৈবিক চাহিদা রয়েছে, যেটা রব্বুল আলামিন নিজেই সৃষ্টি করেছেন। এই জৈবিক চাহিদা পূরণ করার জন্য কি তিনি কোনো বৈধ ব্যবস্থা দিবেন না? অবশ্যই তিনি আমাদের জন্য এর অত্যন্ত সুন্দর ব্যবস্থা দিয়েছেন, আর সেটি হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে একজন মানুষ তার জৈবিক চাহিদা পূরণ করবে, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে হালাল করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, দেখেন এই যে সমাজে অশ্লীলতা এবং নোংরামি ছড়িয়ে পড়েছে, এর কারণ কি? সমাজে অশ্লীলতা এবং নোংরামি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন না করা। আজকে যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হতো তাহলে আজকে আমাদের সমাজটা থাকতো পূত পবিত্র, নির্মল এবং পরিচ্ছন্ন। কিন্তু আল্লাহর বিধানকে উপেক্ষা করার কারণে বর্তমানে অবৈধ যৌনাচার, ধর্ষণ, বলৎকার, সমকামিতা এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আজকে আমাদের মা বোনেরা বাড়ি থেকে বের হলে তারা নিজেদেরকে নিরাপদ অনুভব করে না, পথে ঘাটে উশৃঙ্খল যুবকদের দ্বারা ইপটিজিংয়ের তারা শিকার হচ্ছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এগুলোর কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইসলামের যে বিধান দিয়েছেন সেই বিধানকে বাস্তবায়ন না করা। অনেক নারী রয়েছেন যারা আল্লাহর বিধান উপেক্ষা করে চলে, যার কারণে তারা ধর্ষণের শিকার হয় এবং সমাজের মধ্যে নানা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পৃথিবীতে যত ধর্ষণ সংঘটিত হয়, মানে জোরপূর্বক নারীদের ইজ্জত হরণ করা হয়, এটা হচ্ছে সম্মতি আর একটা হচ্ছে জোরপূর্বক। উভয় পক্ষের সম্মতিতে যেটা হয় এটাকে কিন্তু ধর্ষণ বলা হয় না, এটা হচ্ছে জিনা। বিবাহ বহির্ভূতভাবে যদি উভয় পক্ষের সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপিত হয় এটাকে বলা হয় জিনা। আর যদি নারী বা পুরুষের অসম্মতিতে জোরপূর্বক যৌনক্রিয়া সংঘটিত হয় তাহলে এটাকে কি বলা হয়? ধর্ষণ বলা হয়। বলা হয়ে থাকে যে ইসলাম নারীদেরকে
পর্দা করতে বলে তাদের উপরে নাকি জুলুম করেছে। কিন্তু যে সমস্ত তথাকথিত আধুনিক বিশ্ব বা আধুনিক রাষ্ট্র হিসেবে আমরা চিনি, ওই দেশে তো নারীদেরকে তো উন্মুক্ত স্বাধীনতা দেওয়া হয়েছে, তাদেরকে উন্মুক্ত চলাফেরার সুযোগ দেওয়া হয়েছে, পর্দার কোনো বালাই নেই, তারা যা খুশি যে ধরনের ইচ্ছা পোশাক তারা পরিধান করে চলাফেরা করে। কিন্তু পৃথিবীতে সবচেয়ে নারী ধর্ষণের ঘটনা ঘটে কোন দেশে, বা যে সমস্ত দেশে সবচেয়ে নারীরা যৌন নির্যাতনের শিকার হয়, সেই দেশগুলো কোন দেশ? সেগুলো কি কোনো মুসলিম দেশ? না, অধিকাংশই সেই তথাকথিত সভ্যতার দাবিদার মানুষ যাদেরকে উন্নত রাষ্ট্র মনে করে থাকে সেই সমস্ত দেশে। জরিপে দেখা গেছে যে পৃথিবীতে যেই 10টি দেশে নারীদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয় বা নারীরা জোরপূর্বক ধর্ষণের শিকার হয়, সেই 10টি দেশ সবগুলোই অমুসলিম দেশ। আলহামদুলিল্লাহ, যদিও মুসলিম দেশগুলোতে আল্লাহর বিধান সেভাবে বাস্তবায়িত হয় না, তারপরেও অমুসলিম দেশগুলোর তুলনায় এই সমস্ত মুসলিম দেশে নারীরা তুলনামূলকভাবে ধর্ষণের শিকার কম হয়। প্রিয় বন্ধুগণ, তো এই যে ধর্ষণ ঘটতেছে, নারীদের প্রতি এই যৌন সহিংসতা ঘটতেছে, এর কারণ কি? এর কারণ হলো আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকা এবং আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাওয়া। যখন অমুসলিমরা তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্যে পশুর মতো কোন নারীর উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন তাদেরকে বাধা দেওয়ার ভিতর তাদের সেই মানসিক যে একটা শক্তি, সেটা তো থাকে না। আর সেই মানসিক শক্তির নাম হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন এবং এই কাজটা হারাম করেছেন, তিনি আমাদেরকে শাস্তি প্রদান করবেন। এই যে একটা চিন্তা চেতনা, এই যে একটা মানসিক শক্তি, এই জিনিসটা কিন্তু তার মধ্যে নাই, যার কারণে সে তার জৈবিক চাহিদা পূরণ করার জন্যে একজন নারীর প্রতি সে আক্রমণ করে এবং নারীর ইজ্জত সে লুণ্ঠন করে দেয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি দিয়েছেন কি? মৃত্যুদণ্ড, যদি বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, এবং সেটা সাধারণ মৃত্যুদণ্ড নয়, বরং সেটা হচ্ছে পাথর ছুঁড়ে বা রজমের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা। প্রিয় বন্ধুগণ, আর যদি অবিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে 100 বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর। এই যে আল্লাহর বিধান, এই বিধানটা যদি আমাদের সমাজে বাস্তবায়িত হতো, তাহলে কি জিনা ব্যভিচার কমতো নাকি বাড়তো? নিঃসন্দেহে কমতো। আর এই জিনার শাস্তিটা যদি টেলিভিশনের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে দেখানো হতো, তাহলে এই কঠিন শাস্তি দেখে জিনাকারীদের মাথার মধ্যে জিনার চিন্তা আসতো না, এবং তাদেরকে জিনা করার আগে তাদেরকে 100 বার ভাবতে হতো। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর এই বিধানটা আমাদের সমাজ থেকে উঠে যাওয়ার কারণে আজকে নারীরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে এবং ইজ্জত সম্ভ্রম হারাচ্ছে। তারপরে আমাদের সমাজে জিনা ব্যভিচার ছড়িয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে আমাদের যে সমস্ত নাটক, সিনেমা এবং সাহিত্য, এগুলোতে যৌনতাপূর্ণ বিভিন্ন দৃশ্য, সুরসুরি মার্কা বিভিন্ন দৃশ্য দেখানো হয়, যার কারণে যুবকরা আস্তে আস্তে ওই নোংরামের দিকে ঝুঁকে পড়ে। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে নারীরা বেপর্দায় চলাফেরা করে, অথচ ইসলাম তাদেরকে পর্দা করতে বলেছে এবং তাদেরকে যখন বাড়ি থেকে বের হবে তার জন্য আবশ্যক করেছে তারা যেন পরিপূর্ণ পর্দা সহকারে বের হয় এবং আতর সুগন্ধি ব্যবহার না করে। তারপরে আমাদের স্কুল, কলেজে, ইউনিভার্সিটিগুলোতে সহশিক্ষা চালু রয়েছে। সেখানে ছেলে এবং মেয়েরা খুব সহজেই একে অপরের কাছে যেতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মাঝে একটা সহজাত আকর্ষণ সৃষ্টি করেছেন। তারা যখন একসাথে চলাফেরা করবে, একসাথে উঠা বসা করবে এবং বেপরোয়া মেলামেশা করবে, অটোমেটিক তাদের মাঝে যৌন চাহিদা সৃষ্টি হবে এবং এটা তাদেরকে আস্তে আস্তে জিনা ব্যভিচারের দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, তারপরে বর্তমানে মদ এবং নেশার ব্যাপক ছড়াছড়ি।
মানুষ যখন মদ এবং নেশায় অভ্যস্ত হয়ে পড়ে তখন তার দ্বারা দুনিয়ার সব ধরনের অপকর্ম করা সম্ভব। সে মানুষ হত্যা করতে দ্বিধা করে না, সে চুরি, ডাকাতি, ছিনতাই সব ধরনের অন্যায় অপকর্ম করতে পারে। এমনকি জিনা ব্যভিচারে লিপ্ত হতে তার কোনো আর বাধা থাকে না, কারণ এই মদ বা নেশা তাকে মানসিকভাবে ভারসাম্যহীন করে ফেলে, যার কারণে সে সব ধরনের অন্যায় অপকর্মে সহজেই লিপ্ত হতে পারে। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে তথাকথিত বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নামক পাশ্চাত্য সংস্কৃতিকে বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে। এবং আপনারা জানেন এই যে ফেব্রুয়ারি মাস আসছে, এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকেই তারা এই জিনা ব্যভিচারের প্রস্তুতি নিতে শুরু করে। 14 ফেব্রুয়ারি তারা ভ্যালেন্টাইন্স ডে, তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে। কিন্তু এর আগে থেকেই তারা কিভাবে প্রস্তুতি নেয় দেখেন। প্রিয় বন্ধুগণ, জিনা ব্যভিচারের পথকে কিভাবে শয়তান সহজ করে দিয়েছে মানুষের সামনে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে শয়তান তোমাদেরকে এক পা দু পা করে অন্যায়ের দিকে নিয়ে যাবে। একটা মানুষ যে জিনা করে হঠাৎ করে জিনা লিপ্ত হয় না, এর আগে অনেকগুলো স্টেপ তাকে পার হতে হয়। তো জিনা যেন সহজ হয়ে যায়, এই জন্য দেখে শয়তান কি পদক্ষেপ নিয়েছে। তারা এর আগে একদিন পালন করে প্রপোজ ডে, তারা প্রস্তাব দেয়। আর একদিন পালন করে রোজ ডে, ফুল দেয়। আর একদিন পালন করে চকলেট ডে, চকলেট দেয়। আর একদিন পালন করে টেডি বেয়ার ডে। এরপরে নাউজুবিল্লাহ, এরপরে তারা পালন করে কিস ডে। তারপরে তারা পালন করে ভালোবাসা ডে। মানে ভালোবাসা দিবস পালন হয়ে যাওয়া মানে আর কোনো বাকি কিছু থাকে না, জিনা ব্যভিচার একদম উন্মুক্ত হয়ে গেল। তো দেখেন শয়তান কিভাবে মানুষের সামনে জিনা ব্যভিচারকে উন্মুক্ত করার জন্য স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিয়েছে, স্টেপ বাই স্টেপ বিভিন্ন কার্যক্রম কর্মসূচি সাজিয়েছে। আর দুর্ভাগ্যের সত্য, আমাদের যুব সমাজ সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ক্রমান্বয়ে জিনা ব্যভিচারের দিকে ছুটে চলেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে প্রিয় বন্ধুগণ, বর্তমানে বিবাহ শাদীকে বিলম্বিত করার জন্য সেকুলার এবং তথাকথিত প্রগতিবাদীরা যুবকদেরকে উৎসাহিত করে চলেছে তারা যেন তাড়াতাড়ি বিয়ে না করে। অথচ ইসলাম বিয়েকে অনুমোদন করেছে এবং আর্লি ম্যারেজকে উৎসাহিত করেছে। অথচ এরা যুবক যুবতীদের সামনে কত ধরনের কথা বলে তাদেরকে বিবাহের ক্ষেত্রে উৎসাহিত করার চেষ্টা করছে। ক্যারিয়ার, চাকরি, নিজের পায়ে দাঁড়াতে হবে, এগুলা করতে করতে দেখা যাচ্ছে তাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আর মানুষের জৈবিক চাহিদা তো এটা আটকে রাখা সম্ভব নয়। তখন মানুষ স্বভাবতই অন্যায় পথে পা বাড়ায় এবং অন্যায়ভাবে তার জৈবিক চাহিদা পূরণ করার চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, ইসলাম দেখেন এই জিনা ব্যভিচার বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা কয়েকটা দেখি। প্রথমত, পর্দা করার বিধান দিয়েছে। দেখেন ওই সকল প্রগতিবাদীরা পর্দার বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে তারা বলে যে নারীরা যা খুশি তাই পড়বে, তোমরা পুরুষরা মানসিকতা পরিবর্তন করো। প্রিয় বন্ধুগণ, আপনি যদি একটা কলাকে খুলে রাখেন বা আপনি কাঁঠাল খুলে রেখে দেন, আর মাছিদেরকে যদি আপনি বলেন যে তোমরা খবরদার এখানে বসবে না, তাহলে কি মাছি শুনবে? কোশ্চিনকালও শুনবে না। তাহলে নারীরা হচ্ছে লোভনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি এক মোহ বা আকর্ষণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং নারী পুরুষ একে অপরের প্রতি আকর্ষিত হবে, এটি স্বাভাবিক। কিন্তু নারীরা যদি বেপর্দা চলাফেরা করে তাহলে পুরুষরা নিজেদেরকে কতক্ষণ কন্ট্রোল করবে? হ্যাঁ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই কথা নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারীরাও যেন চক্ষু অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। কিন্তু একজন বেপর্দা নারী যখন একজন যুবকের সামনে আসে বা একজন পুরুষের সামনে আসে, তখন স্বভাবতই তার দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে এবং জৈবিক চাহিদা পূরণ করার জন্য সে চিন্তা করতে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নারীদেরকে পর্দা করার নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের
চাদরের কিয়দংশ তাদের উপরে টেনে দেয়। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে আদেশ করেছেন তারা যেন পরপুরুষের সাথে জরুরি প্রয়োজনে কথা বলতে চাইলে যেন কোমল কণ্ঠে কথা না বলে। স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারে যদি জরুরি দরকার হয়, তবে সেক্ষেত্রে মানে কোমল কণ্ঠে কথাবার্তা বা হাসি মজাক যেন না করে, কারণ এতে যার অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে সে ওই নারীর প্রতি লোভ করবে। ইসলাম নির্দেশ দিয়েছে তারা যখন বাইরে যাবে তারা যেন আতর সুগন্ধি ব্যবহার না করে। এ মর্মে মুসনাদ আহমদ এবং নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে আইয়ুম ইমরাআতিন ইসতা'তারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া, কোন নারী যদি আতর সুগন্ধি ব্যবহার করে কোনো পরপুরুষদের সামনে যায় এবং তারা যদি তার আতর সুগন্ধির ঘ্রাণ পায় তাহলে সেই নারী জিনাকারিনী, অর্থাৎ সে যেন জিনার দিকে আহ্বান করলো। নারীদেরকে আদেশ করা হয়েছে তারা যদি জরুরি প্রয়োজনে বাইরে যায় তাহলে পর্দা সহকারে যাবে এবং আতর সুগন্ধি যেন তারা অবশ্যই ব্যবহার না করে। প্রিয় সাথী বন্ধুগণ, ইসলাম পরপুরুষ এবং পর নারীকে কোনো নির্জন স্থানে যেতে নিষেধ করেছে। অনুরূপভাবে একই ঘরে নির্জন স্থানে কোনো পরপুরুষ এবং পর নারী যেন একত্রিত না হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নারী এবং কোনো পুরুষ যদি নির্জনে একত্রিত হয় তাহলে সেই জায়গায় তৃতীয় পক্ষ হবে শয়তান। ইসলাম কিভাবে নারীদের পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং এই সামাজিক সম্পর্ককে হেফাজত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে তার আরেকটি উদাহরণ হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, সাবধান হয়ে যে তোমরা পর নারীদের কাছে যাবে না, তাদের ঘরে প্রবেশ করবে না। ফাকাল রাজুলুম মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামু, যেমন একজন স্বামীর নিকটাত্মীয় বলতে কে বোঝানো হয়েছে, যেমন তার ভাই তার স্ত্রীর জন্য মাহরাম না নন মাহরাম? নন মাহরাম। অনুরূপভাবে একজন নারীর জন্য তার দুলাভাই, তাহলে দেবর, ভাসুর বা দুলাভাই অথবা এরকম নিকটজন যারা আছে এরা তো হচ্ছে মৃত্যু সমতুল্য। এরা মৃত্যু সমতুল্য মানে এরা আরো বেশি ভয়ানক। দেবর, ভাসুর, দুলাভাই এরা আরো বেশি ভয়ানক। কারণ হচ্ছে যে বাইরের একটা মানুষ কারো বাড়িতে সহজে ঢুকতে সাহস পাবে না, কিন্তু একই বাড়িতে বসবাস করে দেখবেন দেবর ভাবির মাঝে তারা বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে যাতায়াত করে, অনেক সময় একই ঘরে অবস্থান করে। শালী, দুলাভাই এরা একে অপরের সাথে বিভিন্ন সময় মেশার সুযোগ পায়। তো ইসলাম এই সম্পর্কটাকে মৃত্যুর সাথে তুলনা করেছে, যেন এই সম্পর্কের ছত্রছায়ায় তাদের মাঝে কোনো হারাম সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়ে যায়। অথচ আমাদের সমাজের দিকে তাকালে আমরা কি দেখতে পাবো? এক ভয়ানক অবস্থা দেখতে পাবো। সেখানে শালী দুলাভাইয়ের মাঝে কত মধুর সম্পর্ক, ঠিক না বেঠিক? তারপরে দেবর ভাবির কত দুষ্টামি, মজাক, বিনোদনমূলক কথাবার্তা, এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। এর বাইরে যদি কেউ চিন্তা করে তাহলে অসামাজিক বলে তারা আখ্যায়িত করবে। অথচ ইসলাম এই নিকটতর সম্পর্কগুলোকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, ভাই, চাচা, মামা, সন্তান বা স্বামী এরা ছাড়া একজন নারীর জন্যে দূরে সফর করতে বারণ করেছে। সে যেন স্বামী বা কোনো মাহরাম পুরুষ ছাড়া দূরের সফরে না যায়। কারণ যখনই কোনো নারী বাড়ি থেকে বের হয় তখনই শয়তান তার পিছু নেয়। ইসলাম জিনা ব্যভিচার বন্ধ করার জন্যে বা জিনা ব্যভিচারের পথ বন্ধ করার জন্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা যদি এই ব্যবস্থাগুলো অনুসরণ করি বা এই পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলি তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজ থেকে জিনা ব্যভিচার কমে যাবে এবং আমাদের সমাজটা হবে পুত ও পবিত্র, নোংরামি মুক্ত। এবং অন্যথায় আমাদের সমাজে অবৈধ সম্পর্কের কারণে, পরকীয়ার কারণে যা ঘটতেছে বর্তমান সমাজে, এটা যদি চলতে থাকে তবে আগামীতে এই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। বহু পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য তৈরি হচ্ছে, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতেছে। এরকম অসংখ্য ঘটনা আপনারা হয়তো বা জানেন। তো আমরা মুসলিমরা
যদি আল্লাহর বিধানকে সম্মান করি, আল্লাহর দেওয়া বিধানের আলোকে আমাদের জীবন পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের সমাজের মধ্যে আবার পবিত্রতা নেমে আসবে, আমাদের সমাজ থেকে অশ্লীলতা এবং নোংরামি বিদূরিত হবে। আর যে সমস্ত মানুষ সমাজে নোংরামি অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এরা আমাদের সমাজকে নানা কলা কৌশলে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হয় এদেরকে যেন হেদায়েত করেন অথবা যেন ধ্বংস করে দেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার দেওয়া বিধানের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সব ধরনের হারাম, অশ্লীল, নোংরা এবং শরিয়া বিরোধী কার্যক্রম থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।